আশুলিয়া দুটি মোবাইল বিস্ফোরণের ঘটনায় কাপড় ব্যবসায়ীর শরীর জ্বলসে গেছে। আশুলিয়ার রশিদ মার্কেট এলাকার আলিমের বাড়িতে এই ঘটনা ঘটে। তো ওই কাপড় ব্যবসায়ী ছোট্ট একটি রুমে ভাড়া থাকতেন। উনি ভাড়া থেকে বাইপিল এলাকায় কাপড় ব্যবসায় করতেন। তো গতকালকে রাত 12টার দিকে এই ঘটনা ঘটে আমরা যেটি জানতে পেরেছি। পরে ঘটনাস্থল এসে যেটি জানতে পেরেছি, একটি আইফোন ও অন্য একটি মোবাইল, যেটি নাম আমরা এখনো জানতে পারিনি। এই মোবাইল ফোন দুটি চার্জে রেখে বিছানার পাশে মোবাইল চাপতেছিল। ওই মুহূর্তে একটি বিকট শব্দে মোবাইল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসে দর্শক, আমি আপনাদেরকে যেমনটি দেখাবো, পুরা রুম পড়ে গেছে। দেখেন আসবাবপত্র, তারপরে মোবাইল বিস্ফোরণের ঘটনায় আসবাবপত্র, তারপরে বিছানা টিছানা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তো ওনার শরীর, অধিকাংশ শরীর ধসে গেছে। পরে উনি মোবাইল বিস্ফোরণের ঘটনায়, যখন মোবাইল বিস্ফোরণ ঘটেছে তখন উনি গেট লাগানো ছিল, তখন ভিতর থেকে উনি বলতেছিল যে বাঁচাও বাঁচাও। পরে বাহির থেকে লোকজন ছুটে এসে তো ওনাকে উদ্ধার করে ঢাকা বাণী নিতে পাঠায়। এখনো উনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছে। দর্শক, তো আমি যেমনটি জানতে পেরেছি যে আশুলিয়ার রশিদ মার্কেট এলাকা সংলগ্ন আলিমের বাসায় এই ঘটনা ঘটে। এই মোবাইল বিস্ফোরণের ঘটনায় গ্লাস, জানালার গ্লাস টুকরো টুকরো হয়ে গেছে। আপনাদেরকে আমি ঘুরে দেখাবো। তো আসলে মোবাইল চার্জিং অবস্থায় এই ঘটনা ঘটেছিল। তো এলাকায় এ নিয়ে অনেকে বলা বলি করতেছিল। পরে আমরা এই ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে আসি। তো স্থানীয় জনতা এই ঘটনার সময় এসে আগুন নিভিয়ে ফেলেন। বর্তমানে উনি ঢাকা বাণীতে চিকিৎসাধীন অবস্থায় আছে। তো আমরা পরবর্তীতে ওনার সাথে যোগাযোগ করে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো আরে এই দুইটা লুঙ্গির ব্যবস্থা করেন তো, সুতি কাপড়ের লুঙ্গি। ভাই, আপনার দেশের বাড়ি কোথায়? ফেনী ফেনী থানা? সাবলাইনিয়া থানা 10 নম্বর গোপাল ইউনিয়ন, সিদ্দিক ব্যান্ডার বাড়ি। আপনার নাম? মিজানুর রহমান। আমি মরিয়া গেলে ঠিকানা দিয়ে কিনবেন আপনারা।